এই ছোট্টবেলা থেকে সরস্বতী পুজোয় শাড়ি পরা ম্যান্ডেটারি। তো যাই হোক, চললাম ওই বাড়িতে সরস্বতী পুজো দিতে। আর কাকু না একটা পাথরের সরস্বতী ঠাকুর আগের বছর কিনে এনেছে, এখন আমরা ওই পাথরের মূর্তিটাকেই পুজো করি। তো আমরা সবাই মিলে বসে পড়েছি কাকুর হাতে হাতে জোগাড় করে সব কিছু। তো পুজো শুরু হলো, আর আমিও একটু ক্যামেরাটা খুলে সবার আশেপাশে একটু মুখটা দেখাতে শুরু করলাম। আর কাকুনা তখন বলছে কি, দেখ একটুখানি একটা পলাশ ফুল এখন 100 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, এই দেখো এইটুখানি পলাশ ফুল, আর পরের বছর থেকে হয়তো এই পলাশ ফুলটা 500 টাকায় বিক্রি হবে। তো এইসব আর কি গল্প করতে করতে অঞ্জলি দেওয়ারও সময় চলে এলো। সকাল থেকে না খাওয়া তো, আর তার উপর আমাদের না একটা বেশ ভালো লাগে, আমাদের যেহেতু পুরোহিত কাকুই, তো ওই জন্য আমাদের একটু দেরি করে শাড়ি ফাড়ি পরলেও কোনো অসুবিধা হয় না, কারণ পুরোহিত মশাই তো আমাদের ঘরেরই। দেখো কথা বলতে বলতে হয়ে গেল আরতি। আমরাও আরতির তাপ নিলাম। এবার যাব হচ্ছে একদম পুজোর মেন আকর্ষণে, সেটা হলো প্রসাদ, মানে কুল খাওয়া। তো কাকিমা সব সুন্দর করে কেটে কেটে রেখেছিল, আমার দায়িত্ব পড়েছিল হচ্ছে ভালো করে চালকলাটা মাখার, আর ওই ওদের ফ্ল্যাটে যারা যারা থাকে সবাইকে সুন্দর করে প্রসাদ ভাগ করে দেওয়ার। সবাইকে প্রসাদ দিয়ে আমি আর কাকিমাও খেয়ে নিলাম প্রসাদ। আর আমার তো মেন আকর্ষণ কুলে, তো এক মুঠো কুল তুলে খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর বাইরে বেরোতেই না দেখতে পেলাম ছোটো ছোটো পুচকেরা কি সুন্দর হলুদ শাড়ি পাঞ্জাবি পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এইভাবেই শেষ হলো আমার সরস্বতী পুজো। টুডলস।